जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 हमारे संग्राम चलছে চলবে নওশাদ ভাইজান जिंदाबाद 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 নওশাদ ভাইজান जिंदाबाद 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 এই সবাই এই সাইডে যাও আইএসএফ जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 আজকে দিগঙ্গাবাসীর পক্ষ থেকে দিগঙ্গা সমস্ত কর্মীদের পক্ষ থেকে আমরা আমাদের নবনির্বাচিত অবজারভারদের সংবর্ধনা দিলাম এবং আগামী দিন দিগঙ্গা বিধানসভার প্রত্যেকটা বুথ প্রতিটা অঞ্চল প্রতিটা জায়গায় সাংগঠনিক কাজ দ্রুততার সঙ্গে হবে এটা আমরা আশা করি। ইনকিলাব 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 নওশাদ ভাইজান নওশাদ ভাইজান আইএসএফ মিষ্টি হবে কি মিষ্টি হবে কি মিষ্টি মুখ বা সাংগঠনিক ব্যাপারে উনি অবজারভারে এসেছেন, আমরা তাতে খুবই খুশি। কারণ স্যার যখন এসেছেন আমরা মনে করছি যে আগামী দিনে আমরাই জয়ী, এই কথা বলে আমার বক্তব্য। আমরা খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাস আমাদের মধ্যে যে আমাদের একজন সিনিয়র লিডার পেয়েছি দিগঙ্গার অবজারভার হিসেবে। আমরা এতে খুব আনন্দিত এবং আগামী দিন আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমরা খুবই আনন্দিত যে আমরা এমন একজন পেয়েছি যে আমাদের পার্টির কার্যকারী সভাপতি, আবার আমাদের দেগঙ্গার অবজারভার। আমরা খুবই গর্বিত যে এরকম একজনকে পেয়েছি। দেগঙ্গার মানুষ আরও উচ্ছ্বসিত যে একজন অবজারভার পেয়েছে, এমন একজন অবজারভার যে কিনা পার্টির একজন মানে কার্যকারী সভাপতি। এই যে অবজারভার যে এসছে আপনার কেমন লাগছে? খুব সুন্দর, ভালো। স্যার এসছেন, আমাদের সংগঠনে থাকবে, উৎসাহ দেবে, আমরা উপকৃত হব, পার্টিটা উপকৃত হয়ে উঠবে। আপনার কেমন মনে হচ্ছে অনুভূতি? আমাদের খুব ভালো লাগছে যে আমরা একজন পরামর্শদাতা পেয়েছি। আগামী দিন আইএসএফের দলটা আরও কীভাবে শক্তিশালী করব সেই চিন্তাভাবনা আমরাও করব। আমরা শামসুল স্যার এখানে অবজারভার হয়েছেন, আপনার অনুভূতি কি? খুব মানে এটা সৌভাগ্যের বিষয় যে স্যারের মতন একজন ব্যক্তিত্বকে আমরা অভিভাবক হিসেবে পেয়েছি। আমরা স্যার আপনি দেগঙ্গার অবজারভার হয়ে এসেছেন, দেগঙ্গার মানুষের জন্য কি বার্তা দিতে চাইছেন? দেখুন, দেগঙ্গার মানুষ, পশ্চিমবাংলায় যারা পরিবর্তন চান, দেগঙ্গা যেমন ভাঙড়ের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, দেগঙ্গার মানুষও কিন্তু পরিবর্তনের পক্ষেই রায় দিতে চেয়েছিলেন এবং রায় দিতে চান। নানান কারণে হয়তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আগামী দিনে মানুষ কিন্তু তারা পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলেই প্রস্তুতি নিচ্ছেন। দেগঙ্গার প্রতিটি মানুষের মুখে একটাই কথা যে আমরা পরিবর্তন চাই। আর আমাদের পার্টির পক্ষ থেকে মানুষের সেই যে আকাঙ্ক্ষা, সেই যে ইচ্ছা, সেই ইচ্ছা যাতে প্রতিফলিত হয় সেই জন্য আমরা উদ্যোগী হয়েছি। আমাদের সংগঠন বুথ স্তর পর্যন্ত কিভাবে নিয়ে যাব তার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন যে এবার বিধানসভা নির্বাচনে আমরা ডাবল ডিজিটে পৌঁছতে চাই। আর ডাবল ডিজিটে পৌঁছতে গেলে এই যে দেগঙ্গার মানুষের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে, এটাই আমাদের মূল বার্তা। ডিজিটাল মিডিয়ায় বিশেষ করে ভাইরাল হচ্ছে একটা কথা যে যারাই অবজারভার হচ্ছে ভবিষ্যতে তারাই প্রার্থী। এ ব্যাপারে যদি মানুষকে কিছু বলেন। দেখুন, এইটা হচ্ছে ডিজিটাল মিডিয়া প্রচার করছে তাদের নিজস্ব দায়িত্ব। কারণ আমরা আমাদের সংগঠন গড়ে তুলছি। আমাদের পার্টির চেয়ারম্যান যখন অবজারভারের নামের তালিকা প্রকাশ করেন তিনি কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সংগঠনকে দুর্বল, সংগঠনকে কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু রাজ্য থেকে প্রতিটা বিধানসভা এলাকায় একজন করে রাজ্য প্রতিনিধি অবজারভার হিসাবে থাকছেন। তিনি নেতৃত্ব দিয়ে তিনি ওইখানে ওই বিধানসভার সংগঠনকে বুথ স্তর থেকে বিধানসভা স্তর বা উল্টোটা বিধানসভা থেকে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে মজবুতকরণের কাজটা তিনি করবেন। অর্থাৎ মূলত সাংগঠনিক দায়িত্ব তার। এটা ডিজিটাল মিডিয়া যদি প্রচার করে থাকেন
এটা ডিজিটাল মিডিয়ার নিজস্ব দায়িত্ব। আমাদের পার্টির এ বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা মনে করি যে অবজারভার নিয়োগ করা হয়েছে পার্টি সংগঠনকে গড়ে তোলার জন্য। আজকেও কিন্তু সেই বার্তাই আমি আমার কর্মীদের বা পঞ্চায়েতে যারা জেতা সদস্য তাদের সঙ্গে বসা হয়েছে। বিগত দিনেও আমরা অঞ্চল সভাপতি বা সম্পাদকদের সঙ্গে বসেছিলাম, একই বার্তা তাদের দেওয়া হয়েছে। এর সঙ্গে প্রার্থী হওয়ার কোনো বিষয় নেই, এটা সম্পূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে অবজারভারকে। রাজ্য থেকে অবজার্ভ করা হবে সংগঠনটাকে কিভাবে গড়ে তোলা হচ্ছে। দেগঙ্গা বিধানসভা আগামী দিনে 26 সালে ভাইজানকে উপহার দেওয়ার জন্য আপনার চেষ্টা কতটুকু থাকবে? দেখুন, আমি যেহেতু সংগঠন গড়ার দায়িত্ব আমাকে এখানে, সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব আমার এখানে দেওয়া হয়েছে। শক্তিশালী তো আসলে আমার সম্পদ, আমার কর্মীরা, তারাই শক্তিশালী করবে। আমি বড়জোর তাদের একজন অভিভাবক হিসাবে তাদের পাশে থেকে তাদেরকে ঐক্যবদ্ধ করে মজবুতিকরণের চেষ্টাটা করব। আর দেগঙ্গাবাসীর যে ইচ্ছা, সেই ইচ্ছাকে সম্পূর্ণভাবে যাতে সফল করানো যায়, আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। এই দেগঙ্গা বিধানসভা আমার কর্মীরা প্রত্যেকেই, আমিও একজন পার্টির কর্মী, আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে ভাইজানকে দেগঙ্গা সিটটা উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শামসুল স্যারকে এখানে আপনারা পর্যবেক্ষক হিসাবে পেয়েছেন, কি বলবেন? আমরা খুবই ধন্যবাদ জানাই যে আমাদের কাছে শামসুল মল্লিক স্যার এসেছেন জনগণের কাজ করার জন্যে বা সাংগঠনিক ব্যাপারে উনি অবজারভারে এসেছেন। আমরা তাতে খুবই খুশি, কারণ স্যার যখন এসেছেন আমরা মনে করছি যে আগামী দিনে আমরাই জয়ী, এই কথা বলে আমার বক্তব্য। আমরা খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাস আমাদের মধ্যে যে আমাদের একজন সিনিয়র লিডার পেয়েছি দেগঙ্গার অবজারভার হিসেবে। আমরা এতে খুব আনন্দিত এবং আগামী দিন আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমরা খুবই আনন্দিত যে আমরা এমন একজন পেয়েছি যে আমাদের পার্টির কার্যকারী সভাপতি, আবার আমাদের দেগঙ্গার অবজারভার। আমরা খুবই গর্বিত যে এরকম একজনকে পেয়েছি। দেগঙ্গার মানুষ আরও উচ্ছ্বসিত যে একজন অবজারভার পেয়েছে, এমন একজন অবজারভার যে কিনা পার্টির একজন কার্যকারী সভাপতি। এই যে অবজারভার যে এসছে, আপনার কেমন লাগছে? খুব সুন্দর, ভালো। স্যার এসছেন, আমাদের সংগঠনে থাকবে, উৎসাহ দেবে, আমরা উপকৃত হব, পার্টিটা উপকৃত হয়ে উঠবে। আপনার কেমন মনে হচ্ছে অনুভূতি? আমাদের খুব ভালো লাগছে যে আমরা একজন পরামর্শদাতা পেয়েছি। আগামী দিন আইএসএফ এর দলটা আরও কীভাবে শক্তিশালী করব সেই চিন্তাভাবনা আমরাও করব। আমরা শামসুল স্যার এখানে অবজারভার হয়েছেন, আপনার অনুভূতি কি? খুব এটা সৌভাগ্যের বিষয় যে স্যারের মতন একজন ব্যক্তিত্বকে আমরা অভিভাবক হিসেবে পেয়েছি। আমরা সত্যি গর্বিত এবং আশাবাদীও যে আগামীতে খুব ভালো। এখানে যে শামসুল স্যার অভিভাবক হয়ে এসছেন, আপনি একজন মহিলা মেম্বার, আপনার আমরা শামসুল মাস্টারমশাই যে আমাদের অবজারভার হয়ে এসেছে, এটাকে আমরা ধন্য মনে করছি। আগামী দিন শামসুল স্যার যে এখানে অবজারভার হয়ে এসেছেন, আপনি কি খুব খুশি হয়েছেন নাকি? আমি খুব খুশি, আমরা খুব ভালো লাগছে, আমাদের খুব ভাগ্য ভালো, এমন মানুষ পেয়েছি আমরা অবজারভার হিসেবে।